প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আবার আসলাম বাধ্য হয়ে। আসলে এটা যতক্ষণ না বলতে পারি ততক্ষণে আসলে দেখা গেছে স্বস্তি পাচ্ছি না। তো আমি দুই একটা কথা বলতে চাই। আহ, দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনে যে হত্যা যজ্ঞ ঘটিয়েছে এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে স্বাধীন মানুষের উপরে, এটা তার প্ল্যানিং, সে নিজের মুখে স্বীকারোক্তি করলো। ওকে, ফাইন, এটা দেশবাসী সবাই জানে, অল ওয়ার্ল্ড ব্যাপী জানে। তো আমার একটা কথা মূলত বলতে চাচ্ছি যে কোঠা আন্দোলন নিয়ে যে ব্যাপারটা, আবু সাঈদের নিয়ে, আবু সাঈদের প্রসঙ্গ। আসলে আবু সাঈদ যখন দুই হাত তুলে দাঁড়াই ছিল, পুলিশ বারবার করতেছিল, কিন্তু তাদের গায়ে আবার ইট গেলেও কিছু লোকজন মারতেছিল। এরপর আবু সাঈদ এক হাতে, ডান হাতে তার একটা লাঠি ছোট, এটা নিয়ে এরকম দুই হাত ছাড়াইয়ে দাঁড়াই রইছে। আহ, পুলিশে যখন টিয়ার সেল মারে প্রথমে হাতে লাগে, সে হাতটা ঝাড়া দেয়। তারপরে আবার বাম পায়ের উপরে লাগে, পাওটা ঝাড়া দেয়। এই আমরা স্পষ্ট দেখতেছি। তার মাঝেই তার কিন্তু এটাও দেখা গেছে তার পিছন সাইডে ঘাড়ের এইখান থেকে হালকা একটু ব্লাডের মতো তার পিছনে দেখা গেছে। তখন পুলিশের গায়ে লাঠি নিয়ে করতেছিল, ওই ফুটেজে দেখা গেছিল তার ঘাড়ের পাশে। তো যাই হোক, একটা পর্যায়ে যখন সে ওই যে টিয়ার সেল পায়ে পড়ে, কারণ টিয়ার সেল তো আর মাংস ভেদ করে না কখনোই। তো যাই হোক, উপরে কতক্ষণে জায়গা হয়তো একটু কালো হইয়া যায় এইভাবে। তো এরপরে সে যখন আবার ব্যাগে গেল, ব্যাগে গিয়া সে বসে বলল, তার পিছনে সহপাঠী যারা ছিল তারা তাকে সে ধরলো, সে দুই পায়ের উপরে বসলো। ধরার পরে এ কি করলো, আবার একটু ডলিয়া বসে পড়লো। তারপরে তারা তিনজনে তারা জাগাইয়া নিয়ে গেল। তার 5 ঘন্টা পরে হসপিটালে নেয় এবং তার পরে মৃত্যু ঘোষণা করে। মানে এটাকে একটা ফোকাস, ঠিক আছে। যাই হোক, গেল। তার মেডিকেল রিপোর্ট নিয়ে এখন পর্যন্ত কতবার সেটাকে চেঞ্জ করার চেষ্টা করলো, অ্যাগিন করাইলো, সেটা সবাই জানে, দেশবাসী অল ওয়ার্ল্ড ব্যাপী সবাই জানে। গেল আবু সাঈদ, হয়তো বা আবু সাঈদও ফিরে আসতে পারে, জানি না, কারণ তাদের তো ঘোষণা ছিল যে অনেক শহীদই ফিরে আসবে, আর সেটা তো দেখতেইছি, কারণ ওই যে মেটিকুলাসলি ডিজাইন এটা, ঠিক আছে। তো দ্বিতীয় অপশন, আমি মূল যে কথাটা বলতে চাচ্ছি, রিসেন্টলি গতকালকে আপনি দেখছেন যে লোক ধরা পড়ছে, সে পাকিস্তান থেকে আগ্নেয়াস্ত্র আনা যুব দলের কর্মী। সে তাকে টাকা দিয়ে তার হাতে গুলি করাইছে ছাত্রদের উপরে, স্পষ্ট দেশবাসী, ঠিক আছে। এটাও কি মেটিকুলাস ডিজাইনের অংশ, ঠিক আছে। তো দ্বিতীয় অপশন, আমি এবং যেটা মেইন কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে মুগ্ধকে নিয়ে। আসলে আমি একটা কথা বলি, আপনাদের কি কারো মনে প্রশ্ন আসলো না যে যখন মুগ্ধ পানি পানি করতেছিল তখন তাকেই অনেক লোক তার পাশে, কাউকে ক্যামেরা ধরলো না, শুধু মুগ্ধকেই ক্যামেরা ধরলো। আর মুগ্ধ একটু পরে গুলি খাইলো, সে পড়ে গেল। আবার সেই মুগ্ধ ফিরেও আসলো। যদি সে নাও আসে, তারপরও আমার প্রশ্ন একটা, যে এটাও মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, যে সে এত লোক থেকে শুধু মুগ্ধকেই, অনেক মহিলাকে দেখছি ওই দিন পানি দিছে, অনেক রিক্সাওয়ালাকে দেখছি পানি দিছে, অনেক দেখা গেছে মানে পথচারী, তারা পানি দিছে, কাউকে ভিডিও করলো না। শুধু ওর পাশে আরো অনেক লোক, তাদের রাইখা শুধু মুগ্ধকেই ক্যামেরা ধরতে ধরতে যায়, আর মুগ্ধর গায়ে ও গুলি রাখে, সেটাকে বন্দি করে এবং সেটাকে কি ফোকাসে আনে। এটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, মূলত হিট অফ দ্য মুভমেন্ট, ঠিক আছে। মানে মির্জাফর দের বেইমানি তো এভাবেই হবে, বিশ্বাসঘাতকতা তো এভাবেই হবে। এবং আরও একটা কিছু আপনারা আরও দেখছেন কিছু জিনিস, যে অনেক ছাত্রদেরকে ওই সময় ধরা হয়েছে যে এমনিতে ফেক ব্লাড লাগাইয়া মাথা বান্ধা
হাত বাঁধা, ব্যান্ডেজ করা, চোখ বাঁধা একটা, তারপরে তারা আন্দোলন করতেছে। কিছু সাংবাদিকরা তাদেরকে ধরছিল, পাবলিকও ধরছিল, তারপরে সব খুললো। ওই সময় দেখলাম যে তাদের আসলে কিছুই না, ঠিক আছে। প্রশ্নও করছিল। তো দেশবাসী সবাই দেখছেন এই দেশকে যারা ধ্বংস করলো, আজকে দেশকে যারা আজকে 100 বছর পিছিয়ে দিল, দেশকে আজকে যে বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াইছি সেই মাথাকে নিচু করে দিল আমার নেত্রী। সে বিশ্বের কাছে সে এক বিস্ময়কর নেতৃত্ব, এবং সে নেতৃত্বশীল একজন স্বনামধন্য ওয়ার্ল্ডব্যাপী একজন ফেমাস ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বটাকে ধূলিসাৎ করে দিল, ঠিক আছে। বাঙালির জাতিকে কলঙ্কিত করলো, স্বাধীন সার্বভৌমত্বকে আজকে নস্যাৎ করে দিল। আজকে গরিব সাধারণ মানুষ, রিক্সা চালক, অটো চালক, ঠিক আছে, তারা না খাই মরতেছে, অন্ধ, পঙ্গু, ঠিক আছে, তাদের ভাতা বন্ধ করে দিল, ঠিক আছে। প্রধানমন্ত্রী সে রিজার্ভ রাখলো, সে রিজার্ভ ধ্বংস করলো, দেখা গেছে শেয়ারের টাকা সব শেষ করলো, ঠিক আছে। আমার দেশবাসীর কাছে একটা প্রশ্ন, যে আপনারা অন্তপক্ষে দেশের স্বার্থে ভাই আর দেশটাকে কলঙ্কিত করবেন না, প্লিজ ভাই, আপনারা দেশটাকে আর কলঙ্কিত করবেন না। এই দেশটা শেষ। আর যতটুকু আছে ততটুকু আর শেষ না করে আপনারা যদি পারেন এখনও দ্রুত সময়ের ভিতরে নির্বাচনের ব্যবস্থা করেন, সর্বদলীয় অংশগ্রহণে, ঠিক আছে, একটা সুষ্ঠু নির্বাচন দেন। জনগণ যাকে রায় দেবে তারা পার্লামেন্টে আসবে, দেশ চালাবে। আমরা সবাই সহযোগিতা করব তাদেরকে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যদি আমার কথা যদি কারো মনে এই প্রশ্নগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইনশাআল্লাহ এই স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষা আমরা করবই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।